হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 10-এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা সাইকেল এই গল্প নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইউনিট 1। I was having tea at home on the evening of 13th January 1948. I was having tea, আমি চা পান করছিলাম, at home বাড়িতে, on the evening সন্ধেবেলা, of 30th January 1948 1948 সালের 30শে জানুয়ারি। When I was called, যখন আমাকে ডাকা হলো, টু বিড়লা হাউস, বিড়লা হাউসে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, জরুরি টেলিফোন কলের মাধ্যমে। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে, অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে বা চলার পথে, টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায়। আই ওয়াজ নাম উইথ শক, আমি স্তব্ধ হয়ে গেলাম আকস্মিক আঘাতে। অ্যাজ আই গট ইনটু দ্য কার, আমি কারের ভিতরে প্রবেশ করলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে, গান্ধীজিস রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স, গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছেন, রাউন্ড হিজ বডি, তার মৃতদেহের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স, সেখানে ছিল নিস্তব্ধতা। ইন দ্য রুম, রুমের মধ্যে। অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ব্রেথ মানে নিঃশ্বাস। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড, বাপুজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, থ্রো দ্য দিল্লি, গোটা দিল্লি জুড়ে। লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, যেমন অগ্নিশিখা ছড়িয়ে পড়ে বাতাসে, তেমনিভাবে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, বিষণ্ণ নারী এবং পুরুষের দল, হ্যাড কালেক্টেড, জড়ো হয়েছে, অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেক জানলা দিয়ে, ওয়ান কুড সি, দেখা যাচ্ছিল, এ ব্রাউন বুলার অফ ফেস, বাদামি রঙের অস্পষ্ট চেহারাগুলি। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো রকম শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে ছিল অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইভ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, এটা মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে কিছু মুহূর্তের জন্য। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকেরা এতটাই হতভম্ব হয়ে গেছিল শুরুর দিকে যে তারা কথা বলতে পারছিল না। লেটার দে ক্লামার্ড, পরবর্তীতে তারা দাবি জানালো, ওয়াইল্ডলি বা খুব দৃঢ়তার সঙ্গে, শাউটিং অ্যান্ড ক্রাইং, এবং চিৎকার করতে লাগলো এবং কান্না করতে লাগলো। দে জসল ওয়ান অ্যানাদার, তারা ঠেলাঠেলি করতে লাগলো। ইন এ স্টেম্পেট, ভিড়ের মধ্যে, টু ব্রেক ইনটু দ্য হাউস, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য। দে কামড এ লিটল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড, যে তাদেরকে অনুমতি দেওয়া হবে, টু সি গান্ধীজি, গান্ধীজিকে দেখতে, বিফোর দ্য ফিউনারেল, শেষকৃত্যের আগে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক, যখন কেউ মুখোমুখি হয় আকস্মিক আঘাতের, অফ এ লাভ ওয়ান্স ডেথ, প্রিয়জনের মৃত্যুর, ওয়ান হুইম্পার্স, সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। হোয়াট উইল বিকাম অফ মি, এখন আমার কি হবে, নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, যে সে আমাকে ছেড়ে চলে গেছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন, এটা অবশ্যই ছিল একটি প্রশ্ন। আপার মোস্ট ইন দ্য মাইন্ড, প্রত্যেকের মনে, অব দ্য মর্নিং পিপল, বিলাপকারী লোকেদের। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারিয়ে যাওয়া শিশুদের মতো মনে হচ্ছে। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এটা ছিল আমাদের অনেকের মনের প্রশ্ন। অ্যাজ উই স্যাট, আমরা যখন বসেছি। এ স্টিল শক অ্যান্ড আনবিলিভিং, অবিশ্বাস্য, এখনো এটা ছিল আকস্মিক এবং অবিশ্বাস্য। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা শুনলাম সম্প্রচার। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতীয় জনগণকে বলা দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে তাদের বাপু আর নেই। ওয়ার্ডনেস ক্লামার্ড, ডিমান্ডেড লাউডলি, খুব জোরে দাবি করা। জসেল ফোর্সড ওয়ান্স ওয়ে বাই পুশিং, ঠেলাঠেলি করা বাই বা ধাক্কাধাক্কি করা। হুইম্পার্স মেক্স লো ক্রাইং নয়েজ, ফুপিয়ে ফুপিয়ে কাঁদা বা ধীরে ধীরে কাঁদা। কম্প্রিহেনশন এক্সারসাইজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ to complete the following sentences. Number A, Gandhiji had been shot on his way to, answer হবে number 3, a prayer meeting. Number B, the author came to know Gandhiji's death by, author গান্ধীজির মৃত্যুর খবর জানতে পেরেছিল by, number 2, a telephone call. answer হবে number 2, a telephone call. আজকের মতো এ পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে আবার এই গল্পের পরের অংশ নিয়ে। টিল দেন বি হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।